হায়নার চোখে টর্চের আলোটা পড়তেই যে খেঁ খেঁ করে ওঠে। আর বাবা একদম অনড় হাতে চোখের মধ্যে ওই টর্চের আলো রেখে দেয়, যাতে একবার যদি টর্চের আলোটা অন্যদিকে হয় তাহলে কিন্তু সে আক্রমণ করবে বাবাকে। আমাদের জীবনে ঘটে যাওয়া এমন কিছু কিছু ঘটনা থেকে থাকে যেগুলো আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই। আর সেগুলো যেমন আমাদের রোমাঞ্চিত করে, সেমনি মনে হয় যে অন্যরা শুনেও সেরকমই রোমাঞ্চিত হবে বা সেরকম খুশি হবে, হাসবে, মজা পাবে। তো সেরকমই গল্প নিয়ে আমার এই চ্যানেল, কিছু গল্প, কিছু কাহিনী। তোমরাও পাঠাতে পারো তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা। সেটা মজার হতে পারে, ভৌতিক হতে পারে, অলৌকিক হতে পারে, কিংবা কিছু ভয়ঙ্কর ঘটনা হতে পারে। তো আর আমি পুষ্পাঞ্জলি তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে এসেছি আজকে। তো আজকে তোমাদের জন্য যে গল্পটা ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে, মানে বাবা এটা এক্সপিরিয়েন্স করেছে এবং ছোট থেকে বহুবার এই গল্পটা আমরা শুনেছি বাবার মুখে। আর আজকে তোমাদের সাথে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ঘটনাটা বহু দিন আগের, মানে প্রায় আজ থেকে 50 বছর আগের ঘটনা। তো তখন এখানে একটু বলে রাখি যে আমাদের বাড়ি হচ্ছে মানে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়, হয়তো নাম শুনে থাকবে, এখন তো হাতির জন্য বিখ্যাত। তখনও কিন্তু সেখানে সেই রকমই জঙ্গল ছিল, বরঞ্চ এখনকার থেকে আরো বেশি গভীর জঙ্গল ছিল। আর সেখানে কিন্তু অনেক রকমের পশু পাখি থাকতো। তো সেখানে যেমন আধভাগা বলে এক রকমের পশু থাকতো, মানে বাঘ নয় কিন্তু ওই আধভাগা বলা হতো আর কি। আরো হায়না থাকতো। এখন হায়না নেই, তবে তখন যেই সময়কার ঘটনা, তখন কিন্তু জঙ্গলে বেশ ভালো রকমের হায়না উৎপাত ছিল। তো ঘটনাটা বহুদিন পুরনো। তো তখন বাবার বয়স ওই 15-16 বছর হবে। তো ঘটনাটা বলার আগে তোমাদের একটু জায়গাটার মানে বিবরণটা দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের বেলিয়াতোড়ে 3টে ফুটবল গ্রাউন্ড আছে, বা ক্রিকেট গ্রাউন্ড, যাই হোক, খেলার মাঠ আছে 3টে। তো তার মধ্যে একটা মাঠ হচ্ছে একদম জঙ্গল ঘেঁষা। তার একটা জঙ্গল ঘেঁষা মাঠ, তারপরে আবার একটা মাঠ, তারপরে আরো একটা মাঠ, মানে পরপর 3টে বিশাল বড় বড় খেলার মাঠ আছে। তো হয়েছিল কি, যে তখন একটা মাঠে, মানে যেটা জঙ্গল ঘেঁষা নয়, তার পাশের মাঠে কিন্তু বসেছিল সার্কাস। আর সেখানে সার্কাস মানেই তখনকার দিনে তো এখনকার মতন নয় যে পশু পাখি অ্যালাউ নয়, তখন কিন্তু মানে সার্কাস মানেই ছিল কিন্তু বিভিন্ন রকমের জন্তুর খেলা, ঠিক আছে, আর তারপর ট্রপেজের খেলা, এইসব। তো সেরকমই সার্কাস বসেছিল। তো বাবার এক বন্ধু এসছে দেখতে সার্কাস। প্রথম শোটা দেখেছে, এবার সেকেন্ড শো মানে শুরু হবে। তো বিকেলবেলা এসেছিল, সন্ধ্যে হয়ে গেছে, তখন বলছে গরমকালের দিন, বলছে তাহলে চল একটু বড় মাঠে বসি, বড় মাঠে কিছুক্ষণ বসে তারপরে বাড়ি চলে যাবো। তখন যেমন ভাবা তেমনি কাজ দিয়ে ওই বাবার বন্ধু আর বাবা বড় মাঠে গিয়ে বসেছে। আর বড় মাঠের পাশেই হচ্ছে জঙ্গল, মানে বড় মাঠের পরে আমাদের গভীর জঙ্গল কিন্তু শুরু। তো এরপরে বাবারা বসে আছে, যেমন গল্প করছে একজন, বাবারা একেবারে মুখোমুখি বসেছে। আমরা সাধারণত গল্প করতে গেলে মুখোমুখি বসি, সেরকমই কিন্তু মুখোমুখি বসেছে। আর বাবা একটু এইভাবে আর কি মাথায়, মানে হাতটা মাথায় দিয়ে শোয়ার ভঙ্গিতে রয়েছে। আর বাবার বন্ধু কিন্তু সে বসে বসে দুজনে মিলে গল্প করছে। দিয়ে হঠাৎ একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, মানে ভালোই সন্ধে হয়ে গেছে, খুব একটা ইয়ে নেই। আর আগেকার দিনে তো এত লাইট টাইট থাকতো না, আর ওই দিকটা তখন কোনো বাড়িই ছিল না, মানে পুরোটাই অন্ধকার, এবং সেখানে কোনো রকম লাইট নেই। বাবাদের কাছে হাতে একটা টর্চ আছে। তো আর ওইদিকে সার্কাস চলছে, মানে লোকজন, আওয়াজ টাওয়াজ সব শোনা যাচ্ছে, মানে ভিড় আছে ওইদিকে। তো এরপরে হঠাৎ করে কাকু, বাবার বন্ধু আর কি, কাকু বলছে, এই তোর পেছনে দেখ একটা ইয়ে এসছে, একটা কুকুর এসছে। বাবা বলছে কুকুর? বলছে হ্যাঁ রে, কুকুরটা দেখো গা ঘেসে ঘেসে আসছে। বাবা তখন একটা ছোট্ট মতো নুড়ি পাথর নিয়ে, মানে যেমন মাঠে পড়ে থাকে সেরকম নিয়ে ছুঁড়েছে। ছুঁড়তেই কিন্তু জন্তুটা পুরো খ্যাঁ খ্যাঁ করে উঠেছে। আওয়াজটা শুনে বাবারা বুঝে গেছে এটা তো কুকুর নয়, অন্ধকার। বাবা সঙ্গে সঙ্গে টর্চটা নিয়ে ওর মুখে মেরেছে। আর আমরা জানি যে মানে অন্ধকারের মধ্যে পশুদের কিন্তু চোখে লাইট মারলে তারা কিন্তু স্টপ হয়ে যায়। সেরকমই যেই চোখে মেরেছে তখনই ও কিন্তু স্টপ হয়ে গেছে। তখন দেখতে পেরেছে ওটা কিন্তু একটা হায়না।
ওটা কিন্তু কুকুর। এবারে বাবা তো টর্চটা মেরে আর বন্ধ করতে পারছে না ভয়ে, আর বাবার যে বন্ধু ছিল সে দৌড় লাগিয়ে দিয়েছে। এরপরে বাবা একদম টর্চটা হায়নাটার চোখে মেরে রয়েছে। এবার জানে যে একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু ও অ্যাটাক করে দেবে। দিয়ে ওই রকমই কিন্তু বাবা একদম হাতটা ধরে আছে যে কাঁপানোও চলবে না হাতটা। এবার বাবা তো একটা অড পজিশনে ছিল, সেইভাবেই টর্চটা মেরেছে। তো এই করতে করতে মোটামুটি 2-3 মিনিট পার হয়েছে, মানে 2-3 মিনিট পর্যন্ত, যেহেতু চারদিকে অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না, মানে ওই লাইটটা পড়ে কিন্তু চোখে হায়নাটা রীতিমতো মানে থতমত খেয়ে গেছে। ও কিন্তু কোনো রকমের কোনো কিছু করেনি, তো মানে খ্যাঁ খ্যাঁ করছে, বাট কিছু অ্যাটাক করার পায়নি। তা করতে করতে কিন্তু ওই কাকু গিয়ে পাশের যে সার্কাস চলছিল তাদের মানে ওখানে গিয়ে চিৎকার করেছে, হায় না আমাদের মানে মেরে দিল, এরকম করতে করতে কিন্তু সব লোকজন তখন লাঠি সোটা নিয়ে দৌড়ে চলে এসেছে। যেহেতু খুব ডিস্টেন্সটা খুব কম ছিল মাঠটার, একটা মাঠ থেকে আরেকটা মাঠ পাশেই ছিল, তো তা করতে করতে কিন্তু তারা সব লাঠি সোটা তারপর টিন এসব বাজাতে এসছে। তখন কিন্তু হায়নাটা ঝাঁপিয়ে পাশের জঙ্গলে চলে গেছে। মানে এটা একদম বাবা একদম মানে যদি বাবার হাতে টর্চটা না থাকতো বা ও যদি অত আস্তে আস্তে না এসে যদি একবারে অ্যাটাক করতো, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল ভীষণই বড়। তো তারপরে তখন লোকগুলো এসে ওরা চেয়েছিল হায়নাটাকে ধরতে। তারপরে বলছে যে যেহেতু ওই সার্কাসে হায়নাও রয়েছে, মানে যেমন অন্যান্য জন্তুদের সাথে হায়নাও রয়েছে, তো সেই গন্ধ পেয়ে হায়না কিন্তু বেরিয়ে এসেছিল জঙ্গল থেকে। আর তখন তারপরে তো এই ঘটনাটা ভীষণই মানে গুজবাম, এত কাছ থেকে একটা মানে জঙ্গলি জন্তুকে হ্যান্ডেল করা, বা ওই লাইটে যে ও যে লাইটটা চোখে পড়েছে ওই কয়েক মুহূর্ত যে ও কোনো কিছু স্টেপ নেয়নি, সেটাই একটা বিশাল ব্যাপার। মানে এটা কিন্তু লাকও বলতে পারেন, বা এটা মানে বিশাল একটা মানে ব্যাপার। তো ওইখানে কিন্তু আমাদের বেলিয়াতরে তখন কিন্তু বেশ ভালো রকমের হায়না ছিল, এবং এটা তো প্রথম মানে একবার, তাছাড়াও কিন্তু বাবা আরো 2-3 বার কিন্তু হায়নার মুখোমুখি পড়েছে। যেমন একবার টিউশন থেকে আস্তে আস্তে বাবার পাশ দিয়ে শাঁ করে দৌড়ে চলে গেছে, তারপরে দেখেছে ওটা হায়না। আর একবার কি হয়েছে, বাবারা তখন আরো ছোট, বাবারা লুকোচুরি খেলতে খেলতে যেমন হয় আর কি, ভাঙাচোরা বাড়িতে গিয়ে আমাদের মানে বেশ ইন্টারেস্ট থাকে যে ওখানে গিয়ে লুকাবো। যখন বাবারা লুকাতে গেছে তখন দেখতে 5-6টা হায়না বসে আছে, মানে শুয়ে আছে, মানে বাবাদের দেখতে পাই শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, ভাঙা বাড়ি। তো তখন বাবাদের ওখানে তখন একজনকার বন্ধু ছিল, তো বাবারা বলছে চল ওই দাদাকে খবর দিতে হবে। আর তখন তো এখনকার মতন শিকার করা এসব বারণ ছিল না বা কোনো কিছু, তখন মোটামুটি ওই পাখি মারা বন্দুক বা শিকার করা বন্দুক থাকতো। তখন দৌড়ে গেছে সে দাদার কাছে, গিয়ে দাদাকে বলেছে, সে তো সঙ্গে সঙ্গে রেডি, হ্যাঁ চল গিয়ে দেখি। বাবারাও সব ছোট পুরো দলবল নিয়ে পেছনে গিয়ে দেখছে, তখন কিন্তু আর কোনো হায়নার দেখা পায়নি। মানে ওরা মানে তার আগেই বাবারা গেছিল, সেখানেই সতর্ক হয়ে তারা কিন্তু পালিয়েছে। তো এগুলো হচ্ছে মানে হায়না আগে ছিল, এখন আর হায়না কিন্তু নেই, তবে শিয়াল, আর এখন তো বেলিয়াতন মানে হাতির উপদ্রব, সেই নিয়ে অনেক গল্প আছে, সেগুলো শোনাবো। তো আজকের ঘটনাটা এই খুব ছোট, কিন্তু একটা বিশাল বড় অভিজ্ঞতা। আরো গল্প শুনতে গেলে তো কালকে শোনাবো। তো আজ তো এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা যে এত কাছ থেকে একটা মানে জঙ্গলি জানোয়ারকে দেখা বা তার মোকাবিলা করাটা একটা বিশাল ব্যাপার। তো তোমাদের কাছেও যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই আমার মেল আইডিতে পাঠিয়ে দেবে, আমি ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দিয়ে দেবো, বা তোমরা কমেন্টেও কিছু ছোটোখাটো ঘটনা লিখে পাঠাতে পারো, আমি এখানে গল্পর আকারে বলবো। তো আর এই বন্ধুর পরিসরটাকে আরও বাড়িয়ে তুলতে ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে, কমেন্ট করবে, কেমন লাগছে গল্পগুলো সেগুলো জানাবে, এবং জীবনে ঘটে যাওয়া যে কোনো রকমের গল্পই কিন্তু তোমরা এই চ্যানেলে আমার সাথে শেয়ার করতে পারো, এবং আমি কিন্তু সবার সাথে সেই ঘটনা শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে চলে আসবো নিয়ে একটা নতুন ঘটনা, আর তোমাদের সাথে আবার আড্ডা দিতে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আড্ডা নিয়ে। আসতে হবে, টাটা।